ভাই বাসায় ঘুমাতে পারছে না কেন? আমরা কেন সাধারণ ছাত্রীরা আমাদের উপরে কেন পুলিশদের হাত করবে? কেন আমাদেরকে রিকোয়েস্ট করছি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে। এদিকে কোটা আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এবার অপারে বাংলার জনপ্রিয় নায়ক দেব। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এবার ইন্ডিয়ান পার্লামেন্টে পুলিশের এমন নির্মম গুলি ও গ্রেপ্তারের কথা তুলে ধরেন দেব। আমি যদি এখান থেকে ওই মোড় পর্যন্ত যাই, পল্টনের মোড় পর্যন্ত যাই, আমি যদি বেশি আগাইতে যাই, দেখা যাবে ওরা গুলিও করে ফেলতে পারে। They have no right. উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, হাই স্কুলের মেয়েটা, মোটার মাথা পেটে করে পড়ে গেছে। পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই। দেব বলেন, আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ছাত্রদের সাথে এখন কলকাতার প্রেসিডেন্টের এগিয়ে আসা দরকার। আর যে পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা, টোকাই ওই মেট্রিক পাস করছে, আজকে মেট্রিক পাস করে নাই, টোকার বাচ্চা। আজকের মিছিলের দাবি এটাই, বাংলাদেশের সরকার যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপর ছাত্ররা যেভাবে গুম হয়রানির শিকার হচ্ছেন, তাতে করে অনেক মায়ের বুক কালি করছেন শেখ হাসিনা সরকার। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।